আমাদের ভোটটা সুষ্ঠু হয়েছে নাকি সুষ্ঠু হয়নি এই ব্যাপারে কথা বলবেন নির্বাচন কমিশন। আমাদের যতগুলো অভিযোগ ছিল আমরা অভিযোগ দিয়েছি, আমরা এক শব্দে বলার মতো এখতিয়ার রাখি না। এটার ব্যাপারে কথা বলবেন নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন, তিনি কথা বলবেন যে তার কাছে যতগুলো অভিযোগ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে নির্বাচনকে তিনি কি মনে করেন। আমাদের মূল্যায়নের জায়গা, যেহেতু নির্বাচন সারাদিন অনুষ্ঠিত হয়েছে, আমাদের একজন বোন ভোট দিতে পারেননি। এরপরে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের মব সৃষ্টি করা হয়েছে। এরপরে একটি ছাত্র সংগঠন তারা তাদের লোকজনকে 1 নম্বর গেটে নিয়ে আসছে। আমরা মনে করি এটা শঙ্কিত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা চাই সুন্দরভাবে ফলাফল তারা গণনা করা হোক এবং ফলাফল প্রকাশ করা হোক। 28,000 শিক্ষার্থীর যে মত, এই মতকে যেন অবশ্যই প্রশাসন শ্রদ্ধা করে দেখে। যে ধরনের রেজাল্টই হোক, আমরা চাই যে সুন্দরভাবে ভোট গণনা শেষ করে একটা ভালো ফলাফলের দিকে আগাক। আমরা কোনোভাবেই চাই না জাকসু নির্বাচনে যেভাবে 40 ঘন্টা যাবৎ ভোট গণনা হয়েছে, আমরা চাই নির্বাচন কমিশন তাদের যে কথা দিয়েছেন তারা কম সময়ের মধ্যে ভোট গণনা শেষ করবেন এবং কাঙ্ক্ষিত যে ফলাফল তা নিরপেক্ষ একটি ফলাফল হবে তা তারা বাস্তবায়ন করুক। আমরা ফলাফল মেনে নিয়ে যারাই বিজয়ী হোক আমরা তাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে আমি বলতে চাই, আমাদের প্যানেল বা ছাত্র শিবির কারো ব্যাপারে কোনো জরিমানা হয়নি, কারণ আমি একটা প্যানেলের প্রধান। যদি কোনো অ্যাকশন হতো তাহলে সর্বপ্রথম আমাকে ফোন দিত। যে বিষয়গুলো আমাদের ব্যাপারে নিয়ে আসছে, নির্বাচন কমিশন আমাদের ডেকেছেন, কথা বলেছেন, এরপরে নির্বাচন কমিশনে এ ব্যাপারে আমাদের যে নিউজগুলো করা হয়েছে, আমি বলতে চাই 5 আগস্ট পরবর্তী সময়ে কোনোভাবেই আমাদের কাছে এটা কাঙ্ক্ষিত হতে পারে না যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে কোনো ধরনের বক্তব্য ছাড়া, সেখানে একজন বলেছেন যে একজন শিক্ষক বা একজন কর্মকর্তা বক্তব্য দিয়েছেন, আমরা তার কাছেও জানতে চাই যে আসলে একটি সংগঠন বা প্যানেলের বিরুদ্ধে তিনি কেন এই ধরনের প্রোপাগান্ডা ছড়াতে পারেন। আর আমি সাংবাদিক ভাইদের বলতে চাই যে আপনারা তো ফোন দিলেই আমাদেরকে পান, একটা তো ফোন দিতে পারতেন ভাই, যে ভাই এটা আপনাদের কি, তাহলে আমরা অবশ্যই বলতাম। কিন্তু যে রিপোর্টটা হলো সেটা সম্পূর্ণ এক পেশে একটা রিপোর্টে পরিণত হয়ে গেছে। এজন্য আমি মনে করি যে আপনারা সাংবাদিক, জাতির বিবেক, আপনারা জাতির সামনে সঠিক যেটা এবং ন্যায়নিষ্ঠ বস্তুনিষ্ঠ সেটাই তুলে ধরবেন ইনশাআল্লাহ।